দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী মুক্তা মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তা, আপনি তো নারায়ণগঞ্জে আছেন। তো আজ সকালে তো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে 22 প্লাটুন বিজিবি নামানো হয়েছে। তো এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আমাদের জানান। ফারিয়া, আপনি জানেন যে আর নির্বাচনের মাত্র আর 3 দিন বাকি আছে। তো সেই হিসেবে কিন্তু সবার প্রার্থীদের মধ্যে কিন্তু চরম যে বিষয়গুলো আগে থেকে তারা বলে এসেছিলেন, যে শঙ্কার যে বিষয়টি এবং নারায়ণগঞ্জের নিরাপত্তার যে বিষয়গুলো, সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভোটারদের মধ্যেও কিন্তু একটা বিষয় ছিল যে তারা ঠিকমতো ভোট দিতে পারবেন কিনা। ইতিমধ্যে আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জে কিন্তু বিজিবি আজকে থেকেই বিজিবি মোতায়েন করা হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে, এবং প্রার্থীদের মধ্যে যে বিষয়টা ছিল যে প্রার্থীরা কিন্তু তারা বলেছেন, তারা চেয়েছেন যে যেমন নৌকা প্রতীকের প্রার্থী সেনাহায়াত আইভি তিনি নিজে বলেছেন 19, 20 এবং 21 এই 3 দিন যেন নারায়ণগঞ্জের রাত দিন এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত প্রশাসনের জন্য অতিরিক্ত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়। সে বিষয়টা কিন্তু তারাও বলেছিলেন, এবং যে বিষয়টি কিন্তু সামনে রেখে শঙ্কার কিন্তু একটা বিষয় রয়েছে, এবং তাদের যে একটা সন্দেহ তৃতীয় পক্ষের যে কারসাজি, এই বিষয়টিও কিন্তু গতকাল আমরা দেখেছি। বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে কিন্তু বলা হচ্ছে এবং সজাগ থাকতে, সব প্রার্থীকে কিন্তু সজাগ থাকতে বলা হচ্ছে। নির্বাচন কমিশন থেকেও কিন্তু বারবার সে আশ্বাস দেওয়া হচ্ছে যে সব ধরনের ব্যবস্থা এবং সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তো প্রার্থীদের মধ্যে যেহেতু একদমই শেষ সময়ে, এবং প্রার্থীরাও চাচ্ছেন যে তাদের পক্ষে ভোটটা যেন পড়ে এবং তারা নিজেরা যেন, প্রত্যেক প্রার্থী তো জয়ী হতে মরিয়া, তো সেক্ষেত্রে কিন্তু প্রার্থীদের মধ্যেও কিন্তু দৌড়টা বেশ বেড়েই গেছে একদম শেষ মুহূর্তে, এবং নির্বাচনের একদিন আগে থেকে যেহেতু তাদের প্রচারণা বা গণসংযোগ বন্ধ হয়ে যাবে, এজন্য ঠিক সেই হিসেবে আর মাত্র 2 দিন বাকি থাকতেই তারা কিন্তু চাচ্ছেন যে তাদের যে কথা, তাদের যে প্রতিশ্রুতিগুলো, এবং তারা যে মানুষের জন্য কাজ করবেন, নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবেন, সে বিষয়টি ভোটারদের কাছে পৌঁছে দিতে। তো আজকে সকাল থেকে আমরা দেখেছি কাউন্সিলর এবং মেয়র যারা প্রার্থী আছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোট চাইছেন, এবং ভোটাররা যেটা বিষয় প্রার্থীদের কাছে বলছেন যে আবার আশ্বস্ত হতে চান যে তারা যেন ঠিকমতো ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে পৌঁছতে পারে। এই সব বিষয়ে অবশ্য নির্বাচন কমিশন যেটা হয়, যে নির্বাচন কমিশনও কিন্তু ভোটারদের এবং প্রার্থীদের সে বিষয়টি নিশ্চিত করেছেন বা তাদেরকে আশ্বস্ত করেছেন নারায়ণগঞ্জে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা করবেন। ফারিয়া, ধন্যবাদ মুক্তা আপনাকে।